হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তো আজকে ঘুরতে বের হয়ে গেলাম হচ্ছে যে সৌদি আরবের লোকাল এলাকায়, যেটা হচ্ছে যে লোকাল এলাকা বলতে মানে আশেপাশে চিপাচাপা যে এলাকাগুলো হয় আর কি, আমাদের গ্রাম অঞ্চলের সাইডে এইরকম একটা এলাকায় হচ্ছে যে ঘুরতে বের হলাম। তো আমরা হচ্ছে যে আমার বাসার নিচেই হচ্ছে যে এই দোকানটা, ছোট্ট একটি দোকান। তো এই দোকানের একটা কাকা কিছুদিন আগে হচ্ছে যে 2-3 দিন আগে হচ্ছে যে মারা গেছে হঠাৎ করে। তো আমি একদিন হঠাৎ করে সকালবেলা দোকানে আসতেই দেখি যে ওই কাকাটা মারা গেছে। মানে মারা গেছে বলতে দোকানটা বন্ধ। তারপরে অনেকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে দোকানে একটা ইন্ডিয়ান কাকা ছিল, উনি হচ্ছে যে মারা গেছে। তো আমার খুবই আফসোস লাগলো যে হচ্ছে ওই কাকাটাকে আমি আগের দিন বিকালবেলা দোকানে ক্যাশে বসা দেখে গেছিলাম। তো হচ্ছে যে উনি এত একটা মানে জলজান্ত মানুষ মরে গেল। তো আসলে রুমে বসে থাকাটাও একটা বিরক্তিকর ব্যাপার। বের হয়ে গেলাম ঘুরতে। তো আশেপাশে একটু ঘুরে ফিরে ভালো লাগতেছিল না। দোকানটাতে এসে দেখলাম যে কাকাটা সবসময় দোকানটাকে পরিপাটি করে রাখতো, কতটা সুন্দর করে রাখতো। আর আজকে এই কাকাটা নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ওটাই, যেটা হচ্ছে যে এই কাকাটা হচ্ছে যে ওনাকে হচ্ছে যে দেশে নেওয়া হয় নাই। মানে ওনাকে এই দেশেই হচ্ছে দাফন করা হয়েছে। ওনাকে হচ্ছে যে সৌদি আরবের হামদানিয়া নামক একটি জায়গায় হচ্ছে যে দাফন করা হয়েছে। যে কোনো কারণেই হোক ওনাকে দেশে নেওয়া হয় নাই, হয়তো অর্থের কারণে বা হচ্ছে হয়তো অন্য কোনো জটিলতায়। তো কাকার দোকানটা আসলে ঘুরে ফিরে দেখলাম যে উনি কাকা অনেক সুন্দর করে হচ্ছে দোকানটাকে গুছাইছিল। আসলে এই দোকানটা কিন্তু ওই কাকার না, দোকানটা হচ্ছে যে একজন অন্য কেরালা মালিকের। তো উনি হচ্ছে দোকানদারি করে এখানে, মানে কাজ করে বেতন হিসাবে। তো এইখানে হচ্ছে যে দেখেন কি আলিশান একটা বিল্ডিং, এটার ভিতরে মানে আমি থাকি হচ্ছে যে 5 তলায়। তো মানে এটার নিচে সৌন্দর্যটা অন্যরকমই। এখানে হচ্ছে যে কোনো কোনো ভিড় নাই, মানুষ নাই, একদম নিরিবিলি। আর এই বিল্ডিংটাতে আমার উপরে এতটাই ভয় লাগে, সারাদিন রুমের ভিতরে বসে থাকাটা একদমই ক্লান্তিকর বা হচ্ছে যে একদম দুর্বিষহ। তাই হচ্ছে আমি বের হই মাঝে মাঝে, খুব কম। তাও বাইরে দিনের বেলায় ঘুরতে বের হওয়া যায় না, কারণ দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে। গরমের ভয় হলেও বাহিরে বের হইতে পারে না। তো আজকে হচ্ছে যে বের হয়েছিলাম, তখন হচ্ছে আসলে হঠাৎ আমার মনে পড়লো যে বের হয়ে তো আসছি, এখন বাসায় যাওয়ার সময় একটা ভিডিও শ্যুট করি। অনেক দিন হয়েছে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না। তো সকলেই দেখতে পাচ্ছেন আমি আমার এখন হচ্ছে যে নির্দিষ্ট স্থানে বা যেখানে আমি হচ্ছে যে রুম আমার আমার ফ্ল্যাটে আমি চলে যাচ্ছি। এই হচ্ছে সেই ফ্ল্যাটের লিফট। বিল্ডিংটা বেশ বড়ই। তো এখানে সব সময় লিফট খালি থাকে বলতে এখানে অনেকগুলো লিফট, এই পাশে 2টা, অপর পাশে আবার আছে আরও 2টা, মোট 4টা। এই শুধু মানে এখানে 10 তলা পর্যন্ত এই ভবনটা। 10 তলার জন্য হচ্ছে 4টাই বিল্ডিং, সরি 4টাই হচ্ছে লিফট। তো আমাদের এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমি হচ্ছে যে এই ফ্ল্যাটটাতে আমরা থাকি। তো আমাদের ফ্ল্যাটের হচ্ছে যে একটাই চাবি। তো কে কখন আসবে যাবে সেটা তো জানা যায় না, তার জন্য হচ্ছে আমরা চাবিটাকে কী টেকনিক করে হচ্ছে লুকায় রাখছি এখানে, যেহেতু একটা পাপোশ দেওয়া রাখছি। তো এই পাপোশের নিচে হচ্ছে চাবিটা আমরা রেখে দিই। তো হচ্ছে যেই কেউ হচ্ছে আমাদের লোক ছাড়া অন্য কেউ জানে না যে চাবি এখানে আছে। যদি জানে তাহলে তো একবারে কেল্লা পথে রুমে যা আছে চুরি করে নিয়ে যাবে, বা যে কোনো কেউ রুমের ভিতরে ঢুকতে পারবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমিও আবার সেই জায়গায় চাবিটা নিয়ে আবার আমার কাজ সেরে চাবিটা আমি রেখে দিছি জায়গা মতো, কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে এটা পাপোশ। তো এরকম টেকনিক থাকলে হচ্ছে যে মানে একটা চাবি দিয়েও হচ্ছে যে 5-6 জন মানুষ চলা যায়, এটাই বুঝতে পারলাম। তো আসলে এখন মেন কাজটা মানে মেন জিনিসটাই দেখাচ্ছি আপনাদেরকে। মানে রুমে যদি মানুষ না থাকে, মানে যারাই ছিল তারা যখন চলে গেছে, তারা হচ্ছে যে এই রুমটাকে এত একটা বাজে অবস্থা করে গেছে। আর যেহেতু আমিও চলে যাব, তাই হচ্ছে আমিও কোনো ক্লিন বা কোনো পরিষ্কার করি না। দেখেন এখানে 2টা লোক থাকতো, একটা উপরে একটা নিচে, এই যে তাদের অবস্থা, তারা সব আবর্জনাগুলা পালাই থিয়ে এভাবে চলে গেছে। বাহিরের অবস্থা একদমই নাজেহাল। মানে আমিও চলে যাব বিদায় আমি এগুলো ক্লিন করি নি, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে যে আমার রুমে এই যে এখানে 3জন মানুষ থাকতো আরও। তো ওরাও হচ্ছে যে সেম অবশিষ্ট, মানে যেগুলো তাদের প্রয়োজনীয় না ওগুলা সব পেলে সবাই চলে গেছে। এগুলা কি আমার কাজ করার কাজ? তো এখানে হচ্ছে যে আমার ব্যাগ, আমি এখানে হচ্ছে যে মানে এটা গোছাই রাখছি। আর হচ্ছে আমি আরও কিছু কেনাকাটা করতে হবে, যদি আমার টিকিটটা কনফার্ম হয়, মানে আমার ফাইনাল এক্সিটটা লেগে গেলেই হচ্ছে যে আমি এই বাকি সামানগুলো কিনে আমিও এখান থেকে গো। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, মানে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
মানে এই কিচেন রুমটা সবসময় পরিষ্কার এবং ক্লিন থাকতো সবসময় যখন আমরা রান্না করতাম বা হচ্ছে যে এখানে মানে আমরা কাজ করতাম সবাই। তো এখন রান্না টান্না কিছুই চলে না, সবাই যখন গেছে সবগুলো এলোমেলো করে ফেলে গেছে। আর এই যে ফ্রিজটা সবসময় হচ্ছে আমাদেরকে এখানে মাছ মাংস বা বিভিন্ন বা জিনিস এখানে হচ্ছে ভরপুর থাকতো, এখন একবারে নাই। একটা মুরগির প্যাকেট আছে, ওইটাও হচ্ছে এখন খাওয়ার মতো কোনো সিস্টেম নাই যেহেতু এখানে গ্যাস নাই। তো আমি হচ্ছে এখানে এই একটা ফ্লাক্স আর হচ্ছে হিটার, এটা দিয়ে হচ্ছে যে এখন আমার এইটাতে কাজ চলে। আর এই চাকুটা দিয়ে আমি ফল কাটি, আর এইটা দিয়ে হচ্ছে হিটার দিয়ে হচ্ছে আমি পানি গরম করে হচ্ছে যে শুধু চা বানাই, ব্যাস এতটুকুই। আর আমিও এখানে কিছু ধরতেছি না। মানে বাইরে ভাই সৌদি আরবে আসলে বসবাস করাটা যে কী কঠিন, আর এখান থেকে যাওয়াটা মানে আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে একটা কথাই আছে না, সৌদি আরবে বা বিদেশে আসা খুব কঠিন, মানে সহজ, যাওয়াটা একদমই কঠিন। আসা নিজের ইচ্ছায় কিন্তু যাওয়া নিজের ইচ্ছা হয় না, মানে এটা আমি এখন বুঝতে পারলাম। মানে আমার মন চাচ্ছে আমি এখনই চলে যাই।